তিনটি বাস্তব সংখ্যা এ বি সি যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 1 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়ালস টু 1/3 হয়, তবে এ ইস টু বি ইস টু সি হলো, চারটে অপশন আছে, এ 1:2:1, বি 1:1:2, অপশন সি 2:1:1, অপশন ডি 1:1:1। তাহলে এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 1 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়ালস টু 1/3। আমাদের এ ইস টু বি ইস টু সি এদের যে রেশিও সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমার যেটা দেওয়া আছে যে কন্ডিশন 1, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 1, এটা বলছি 1 নাম্বার, এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়ালস টু 1/3, এটা 2 নাম্বার। আমাদের বের করতে হবে যে এ ইস টু বি ইস টু সি, এটা আমাদের বের করতে হবে। প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই 1 নাম্বারটাকে আমি কী করছি না স্কোয়ার করে দিচ্ছি, 1 নাম্বার স্কোয়ার করে পাই। তাহলে কী হলো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 স্কোয়ার, और ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर 2 इंटू ए बी प्लस बी सी प्लस सी ए इक्वल्स टू 1। এবার দেখো এই যে 2 নাম্বার কন্ডিশন দেওয়া আছে যে এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু 1/3, বসিয়ে দিই। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2 इंटू 1/3 ইকুয়ালস টু 1। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস 2/3 ইকুয়ালস টু 1/3। এটাকে বললাম 1 2 3 নাম্বার। এবার আমরা যদি এটা করি যে 2 इंटू 3 মাইনাস 2 इंटू 2, কী আছে 2 इंटू 3 মানে হচ্ছে 2 এ স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার প্লাস 2 সি স্কোয়ার মাইনাস 2 इंटू 2, 2 इंटू ए बी প্লাস বি সি প্লাস সি এ ইকুয়ালস টু, তাহলে 2 इंटू 1 মানে হচ্ছে 2/3 মাইনাস 2/3, দিস ইকুয়ালস টু 0। তাহলে এই যে রাশিমালাটা পেলাম, এটা কি পেলাম, তাহলে এটাকে আমরা লিখতে পারি और ए स्क्वायर माइनस 2ab प्लस बी स्क्वायर माइनस 2bc प्लस सी स्क्वायर माइनस 2ca प्लस ए स्क्वायर दिस इक्वल्स टू 0। তাহলে এটা কী পেলাম দেখো, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস b माइनस सी होल स्क्वायर प्लस c माइनस ए होल स्क्वायर दिस इक्वल्स टू 0। আমাদের প্রথমেই দেওয়া আছে যে এ বি সি বাস্তব, তাহলে প্রত্যেকটা তিনটে স্কোয়ারের যোগফল যদি শূন্য হয়ে যায় তা কি বলতে পারবো যে প্রত্যেকে আলাদা করেও শূন্য, তাই না? যেহেতু এ বি সি বাস্তব, বাস্তব না হলে কিন্তু এই লাইনটা আমরা বলতে পারবো না। তাহলে কী পেলাম, তাহলে এ ইকুয়াল টু বি, এখানে পাচ্ছি বি ইকুয়াল টু সি, এখানে পাচ্ছি সি ইকুয়াল টু এ। তাহলে আমরা বলতে পারবো হেন্স এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু এই সি হয়ে গেল। এখন দেখো আমরা জানি যে এ বাই এক্স ইকুয়ালস টু
বি বাই ওয়াই ইকুয়ালস যদি সি বাই জেড হয়, তাহলে বলতে পারবো যে এ ইস টু বি ইস টু সি সমান হচ্ছে এক্স ইস টু ওয়াই ইস টু জেড। তাহলে আমরা এটা বলতে পারি যে এটা হচ্ছে এ বাই ওয়ান, বি বাই ওয়ান, সি বাই ওয়ান। তাহলে আমরা বলতে পারি হেন্স এ ইস টু বি ইস টু সি সমান হচ্ছে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান। তাহলে উত্তর হলো অপশন ডি।